গাছে গাছে ঝুলছে টসটসে রসালো কমলা, সেগুলো কাস্তের সাহায্যে সংগ্রহ করছেন কৃষক নাসির। একে একে সুস্বাদু কমলার স্বাদ নিচ্ছেন নাসির উদ্দিনের সহকর্মীরাও। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামে ইউটিউব দেখে চায়না কমলা চাষে সফল হন কৃষক নাসির উদ্দিন। গত বছর ১৭ মণ ২৩ কেজি কমলা বিক্রি করে আয় করেন প্রায় ৩ লাখ টাকা। তাই এবছর অধিক কমলা বিক্রি করে দ্বিগুণ আয়ের আশায় রয়েছেন তিনি। এবছর আশাবাদী যে কম হলো আমার ২০ মণ কমলা আমার এই বাগান থেকে সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমি আরো ১০০টি গাছ নতুন করে আরেকটা বাগান করার পরিকল্পনা করছি। উপকূলীয় জেলা বাগেরহাট, যেখানে লবণাক্ত মাটির কারণে নানা বাধার সৃষ্টি হয় কৃষিকাজে, তবে সেই প্রতিকূল মাটিতেই ভেজালমুক্ত কমলা চাষের ফলে নাসির প্রশংসিত হন স্থানীয়দের কাছে। ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এই লবণাক্ত এলাকায় সে যেভাবে এই কমলা গাছ রোপণ করছে, আমরা তো প্রথমে বুঝলাম যে কমলা গাছ হবে না এবং মিষ্টিও হবে না। তো আমরা ২-৩ বছর যাবৎ দেখছি যে নাসির ভাইয়ের কমলা খুবই মিষ্টি এবং খুব সুস্বাদু। ফলগুলো আপনার ফরমালিনবিহীন, তো খেতে ভালোই স্বাদ লাগে। আমরা প্রায় আসি এখানে খাবার জন্য। খুবই সুস্বাদু ফলগুলো। কৃষকের সফলতা দেখে অনুপ্রাণিত এলাকার বাকি কৃষকেরাও, তাই ধীরে ধীরে চায়না কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন তারা। আমি নাসির মল্লিকের কমলা বাগান দেখে আমিও একটা প্রস্তুত নিয়েছি যে আমিও একটা কমলা বাগান করার ইচ্ছুক আছে। এদিকে উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে কমলা চাষে আগ্রহীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করার প্রচেষ্টায় রয়েছেন বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। শৌখিন চাষী নাসির মল্লিক, তিনি কমলা চাষে এখানকার সাফল্য দেখিয়েছেন। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কমলা চাষিকে সাধারণত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং কমলা চাষের যে কলা কৌশল সে বিষয়ে উপজেলা কৃষি অফিস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট যৌথভাবে তাকে সহযোগিতা করার চেষ্টা করছি। কৃষক নাসির উদ্দিন দ্বারা আমরা প্রমাণিত হই, ইচ্ছা, শ্রম, অধ্যাবসায় আর সাহসিকতা থাকলেই কেবল জীবনে সবকিছু সম্ভব। মামুন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।